সন্ধ্যা থেকে চিন্তা করছি কি রান্না করবো নিরামিষ চিন্তা করে শেষে পেলাম কি ফুলকপি। তো ফুলকপির বানাবো পরোটা। সুন্দর একখানা চাকু কিনেছিলাম, ভাবলাম সেই চাকুটা ইউজ করবো, কিন্তু আমি খুঁজে পেলাম না। সেই ছাতা পড়া চাকুটা আমাকে ব্যবহার করতে হবে। তো ফুলগুলো আলাদা করে নিই, আলাদা করে গ্রেট করে নিই। আগে ফার্স্ট টাইম বানাচ্ছি, জানি না কেমন হবে, তবে ফুল কনফিডেন্ট ভালোই হবে। তো চলো, তো এই হচ্ছে গ্রেটার। আমি আরেকটা গ্রেটার কিনেছিলাম, সেই গ্রেটারটা আমি কোথায় উঠে রেখে দিয়েছি আমি খুঁজে পাচ্ছি না, তাই আমি এটা দিয়ে এখন ফুলকপিগুলোকে ঘষাচ্ছি। বানাচ্ছি তো দেখো, আমি কড়াইয়ের ওপর সর্ষের তেল আর কালো জিরে দিয়ে আর একটুখানি আদাও গ্রেট করে দিয়েছিলাম ফুলকপিটার মধ্যে, যে আমি এটাকে একদম নেড়ে 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 পুরো শুকিয়ে নেবো, যাতে একটু জল না থাকে। এখানে আমি ভাজা মশলা করে নিচ্ছি, জিরে আর ধনে, একটুখানি মৌরিও দেবো, মৌরি দিলে খুব ভালো সেন্ট আছে। তো জিরে ধনে আর মৌরি, যে শুকনো লঙ্কা খাবে সে শুকনো লঙ্কা দেবে, আমি শুকনো লঙ্কা দিচ্ছি না, কারণ ছেলেরা ঝাল পছন্দ করে না। ফুলকপি কতটা ছিল কিন্তু নাড়াচাড়ার পরে কতটুকু হয়ে গেছে এই দেখো। তো যাই হোক, ভাজা মশলাটা আমি করে নিলাম, এটাকে গুঁড়ো করে আমি মধ্যে মিশিয়ে দেবো। ना कोई है ना कोई था जिंदगी में तुम्हारे सिवा, तुम देना साथ मेरा तो हम तुम देना साथ मेरा हम পরোটা ভাজা চলছে, পরোটা কমপ্লিট হোক, থালি পুরো রেডি করি, তারপর দেখাচ্ছি। ফাইনালি আমার ডিনার থালি রেডি। গোবি কা পরাঠা, রসগোল্লা মানে গুড়ের রসগোল্লা, ছোলার ডাল আর তার সঙ্গে পায়েস।